ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সকালে আগরতলার বিজেপি রাজ্য সদর দফতরে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতাকর্মীরা। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা এবং দেশের পূর্ণাঙ্গ একীকরণের পক্ষে তার আপোষহীন অবস্থান ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে স্মরণীয়। এদিন অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাংলা ভাষার বিকাশের উপর জোর দেওয়ার আহ্বান জানান। আগে আমি বলেছি এবং আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে নিজের মাতৃভাষা আগে ডেভেলপ করতে হবে। আমি কিছুদিন আগে লখনৌতে আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে বলা হয়েছে যে হিন্দি ভাষায় মানে মাতৃভাষাও দিয়ে মেডিকেলের বই তৈরি করা, নিজের ভাষা দিয়ে যে জিনিসটা বোঝা যায় বা ফিল করা যায় বা ফিল করানো যায়, সেটার উনি কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠানে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো, সেই জায়গায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গেছিলেন, বাংলায় ভাষণ দিয়েছেন এবং বাংলার প্রথম সেখানে বাংলার ভাষার যে প্রচলন সেখানে শুরু করেছিলেন। তো সেই জায়গায় আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি কোথায় এসছে? উনারই চিন্তাধারা ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলছেন যে না, আমাদের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন যে জায়গায় থাকুক মাতৃভাষার মাধ্যমে আমাদের পড়াশোনা করতে হবে। তো আমি যে লখনৌর মধ্যে গিয়েছিলাম, সেখানে দেখলাম হিন্দিতে মেডিকেল বই অলরেডি অনেকে লিখে ফেলেছেন। তো এটা এখন এগুলো তো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণেই হচ্ছে, কিন্তু মেইন যার চিন্তা ভাবনা সেটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি উল্লেখ করেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূল চিন্তাধারাকে পাথেয় করেই আজ জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় যে কোনো বিষয়কে সহজে বুঝতে সাহায্য করবে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।